নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনাদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। কম বেশি মশলা আমরা সবাই খাই। দেখুন, এভাবে যদি বাড়িতে আপনারা মশলা বানিয়ে নিন, তাহলে আপনাদের গ্যাসের ব্যথা থেকে চিরতরে বিদায়। গ্যাসের ব্যথা আর হবেই না। এটা আমি নিজেই রিয়েলাইজ করলাম। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, তারপর ধনিয়াগুলো দিচ্ছি। এগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। এইভাবে যদি আপনারা বাড়িতে মশলাপাতিগুলো নিজেরাই রেডি করে নেন, তাহলে দেখবেন পেটের সমস্যার সঙ্গে সঙ্গে অনেক স্কিনের সমস্যাও সমাধান হয়ে যাবে। জিরাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ধুয়ে রেখেছিলাম প্রথমে, তারপর শুকিয়ে এখানে কড়াইয়ের মধ্যে আমি দিলাম একটু গরম করতে। আমি নিজেই এটার পুরা প্রমাণ পেয়েছি। অনেক ডাক্তার দেখালাম গ্যাসের ব্যথার জন্য, অনেক ডাক্তার দেখালাম, মুখে আমার ব্রণ উঠে যেত ওইগুলোর জন্য। ওটা অনেকটাই কমে গেছে। আমি 6 মাস ধরে খাচ্ছি এরকম করে, তাই ভাবলাম ভিডিওটা দিয়ে দিই। এখানে শুকনো মরিচ দিলাম। আমি তেজপাতা দিয়েছি কারণ ইউরিক অ্যাসিডের জন্য। যাদের ইউরিক অ্যাসিড হাই তারা তেজপাতা দিয়ে খেতে পারো। আমার ইউরিক অ্যাসিড হাই, ওই জন্য আমি তেজপাতা দিয়ে মশলাপাতি বানাই। ওগুলো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম একটু এলাচ আর দারচিনি। এগুলো যখন যে কোনো সবজি বা তরকারি আপনারা বানাবেন না, দেখবেন খেতে একদম দারুণ হয়েছে। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে এগুলো গরম করে নেব। কোথা থেকে দেখছেন আমার ভিডিও প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। গরম হয়ে গেলে আমি এবার মিক্সচার দিয়ে দেব। আমরা মহিলারা সব কাজও একা একাই করতে হয়, তাই আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে কিন্তু ঘরের কাজগুলোর সঙ্গে সঙ্গে সব কিছুই বসে যায়, কোনো কিছুই ঠিকঠাকভাবে হয় না। এগুলো এবার গ্রাইন্ডারে দিয়ে দেব আমি। গ্রাইন্ডার হয়ে গেল। দেখুন এগুলো কীভাবে মিশে গেল, দারুণ একটা সুগন্ধ বেরোলো। এই যে দেখুন, এগুলো এবার আমি আমার জারে ভিতর ভরিয়ে নেব, রেখে দেবো স্টক করে। এগুলো আমি তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও প্লিজ জানাবেন। আজকের জন্য এখানে আমি অপশন নিলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য। নমস্কার।